বাপের কবর বাঁচাবে ছায়াতে দাঁড়িয়ে, কাছে একদম চুম্বকের মতো লেগে যেতে হবে। ছায়াতে দাঁড়িয়ে বাপ দাদুর কবর বাঁচানো যাবে না, কাছে চলে আসেন। আমরা এসিতে থাকা মানুষ, আমরা রোদে ওরা ছাদে, কি জ্বালা। যাই হোক, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, ডাক্তার, মুক্তার, হাকিম, স্কুলের শিক্ষক, যারা শিক্ষিত মনে করে নিজেকে, তারা বলছে, এবং তার সাথে আমার অনেক হিন্দু ভাইরা বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা মোল্লা, এগুলো আন্দোলন করে কি করবি রে? লোকসভাতে পাস করে দিয়েছে, রাজ্যসভায় পাস করেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এই মোল্লাটিকে কেউ স্টেজে এসে বলছে, আর অশিক্ষিতটি হাও হাও করে উঠছে। তাদের উদ্দেশ্যে বলি, আমার আল্লাহর জন্য আমরা 1000 বার অশিক্ষিত হতে চাই। এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই, তাদেরকে বলছি, আমরা আমার নবীর জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আমরা আমাদের শরিয়তের জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। এই তো হয়ে গেল। আমার রাজীব কান্তি রায় এসছেন, বাজার কলকাতার সামনে আছেন, কেউ নিয়ে আসেন। বাজার কলকাতার সামনে রাজীব কান্তি রায় আমাদের এই আমন্ত্রিত বক্তা আসছেন। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আন্দোলন হবে 2 রকমের। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে। হাইকোর্টে 120টা মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, সব একসাথে মোচাড় দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয়, এই কলা কৌশল আমার সম্প্রদায়, আমার জাত, আমার কওমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে, তারা সেটা দেখবে। ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে এই আইন, কিয়ামতের আগের দিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, খানকাতে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। বাকি থাকলো রাস্তা। এই রাস্তা করের টাকাতে তৈরি, সরকারি টাকাতে তৈরি। আন্দোলন করব আমরা নিশ্চয়, রাস্তা দখল করব, কিন্তু কোন রকম ক্ষয়ক্ষতি করব না। অনেকেই, আচ্ছা কিছু আবার এরকম ফেজ টুপি পরে, কিছুটি দাঁড়িয়েও আছে, আবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, কথা বিল ভালো করেছো। এটি কোন মুসলমান আর এটি কোন মুসলমান? মানে বিলটা পাস করে ওরা জানে যে সুন্দরবন এলাকার উত্তর 24 পরগনার মিনাখার যে বাঘগুলো শুয়েছিল, ওদের লেজে পা দিয়ে দিয়েছি, এবার সামলাতে হবে। ঘুমন লেজে পা দিয়ে দিয়েছে, কি করব না? তো এই যে দেখ, তোর খালাতো ভাই বলছে মোদি জিন্দাবাদ, থেমে যা। ওই রকম খালাতো ভাইয়ের পা চাপিয়ে দিয়েও ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আগামী দিন এই বিলের পক্ষে যারা আছে তাদেরকে আমরা চিনি না, বিপক্ষে যারা আছে সে যেই হোক, তারাই আমার আপন লোক। অনেকেই মনে করছে, আচ্ছা সোশ্যাল মিডিয়া, ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মুসলমানদেরকে কিছু লোক উস্কানি দিচ্ছে। প্রশাসনের লোক আছে, তারাও জেনে নিক যে মুসলমানদেরকে উস্কানি দিতে হয় না। মুসলমানরা এক একটা বাঘের বাচ্চা, বাঘ, চিতাবাঘ